একটা কথা ওই একজনের পিডিএফ পাঠাইছে এখনো কিছু আচ্ছা তাহলে আমাদেরকে ওয়াইফাইটা ওই সেটআপ তো ওই সেটআপ দিছি মাঝখানে ঘুরে লাগাবা ইয়েটা করে ইয়েটা বাড়ায় না এরিয়াটা বাড়ায় না। আচ্ছা এবার আসো, এবার আমরা যেটা করবো সেটাই হচ্ছে মূলত পরীক্ষায় আসে, ঠিক আছে? পরীক্ষায় আসে এবং এটা আমাদের ভালো মতো বুঝে করতে হবে, ঠিক আছে? ওকে, খুবই ক্রিটিক্যাল ব্যাপার স্যাপার আছে, মানে খুবই ক্রিটিক্যাল, মানে কোনো ক্রিটিক্যাল না ভাই, পড়ার পর সবই ইজি হবে, বাট অনেক কিছু ব্যাপার স্যাপার চিন্তা ভাবনা আনতে হবে, ঠিক আছে? হুট করে কোনো একটা অ্যান্সার বলতে পারবে না, অনেক ব্যাপার স্যাপার আছে, চিন্তা ভাবনা আছে। ওকে আচ্ছা, ওকে তোমরা একটা জিনিস আগে এই টপিক শুরু করে টাইপ 2 তে যাবো। টাইপ 2 তে হবে তৈরি করে নিতে হবে এমন ব্যাপার, আমরা এটা পরে আসতেছি, কি তৈরি করে নিতে হবে না তৈরি করে নিতে হবে আমরা পরে আসতেছি। এখন একটা জিনিস আগে আমি একটু বুঝে নিই, আমরা তো তৈরি করে নিতে হবে ওগুলো পরে ব্যাপার, আমরা একটা জিনিস বুঝে নিই, একটা কমপ্লেক্স, মানে কমপ্লেক্স না, মানে একটা নর্মাল বিজ্ঞান, নর্মাল একটা ধরো এ প্লাস বি বিজ্ঞান রিয়েকশন করছে, এখান থেকে ধরো সি প্লাস ডি তৈরি হয়েছে, কথা, ঠিক আছে? বা একটা ডি তৈরি হয়েছে, বা হোয়াট এভার যে কোনো একটা জিনিস তৈরি হয়েছে, ঠিক আছে? আচ্ছা ধরো এই বিক্রিয়ার সময় 5টা এ বিক্রিয়া করছে, মানে বিক্রিয়ার শুরুতে কয়টা এ ছিল? 5টা, এবং বি 5টা নিয়ে বিক্রিয়া হয়েছে, ঠিক আছে? একজন একজনের সাথে বিক্রিয়া করতে পারে। আচ্ছা তোমাকে আরেকটা জিনিস বুঝাই, ঠিক আছে? ধরো এক জায়গায় বিয়ে হইতেছে, এক জায়গায় বিয়ে হইতেছে, হ্যাঁ ঠিক আছে, ছেলে প্লাস মেয়ে, ঠিক আছে, বিয়ে, ব্যাপারটা বুঝো। ধরো 5টা ছেলে আছে এবং 3টা মেয়ে আছে, একজন একটাকেই বিয়ে করতে পারবে, বলো তো বিয়ে কয়টা হবে? এক্সেলেন্ট। তাহলে বলো বিয়ে কয়টা হবে এটা কার উপর নির্ভর করতেছে? যে সংখ্যায় কম। আচ্ছা ধরো বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, বিয়ের পরে ছেলে কয়জন বাকি থাকবে? 2জন। মেয়ে কয়জন বাকি থাকবে? 0 জন। একটু কি বুঝছো? আর বিয়ে কয়টা হলো? 3টা হলো। তাহলে বিয়ের সংখ্যা কম সংখ্যা, কম সংখ্যাটা 0 হয়ে যাবে, আর যে বেশি সংখ্যা ছিল সেটা বাদ দিলে যতটুকু ততটুকু থাকবে। এই জিনিসটা চিন্তা করো, নর্মালি চিন্তা করো, একটা ছেলে আছে 5টা এবং মেয়ে 3টা, তো তাদের বিয়ে হয়েছে, তো বিয়েও 3টাই হবে অ্যাটলিস্ট, কারণ একজন বিয়ের পরে, এটা বিয়ের পরে।
বুঝি নাই কি হয়েছে হ্যালো ম্যাচ হয় চারটায় পারতেছে একটা মানে লাস্টে 5 মিনিটে একটা গোল দিছে ওইটা নাকি মানে অফসাইড মানে নতুন নিয়ম বলছে ডিফেন্ডারের মাথায় লাগছে মানে পর্তুগালের লেগে থেকে ওটা অফসাইড দিয়েছে আর মেয়েটা হ্যালো হ্যাঁ কিছু বলতেছিলাম আমি বুঝিনি হ্যাঁ হ্যাঁ একটু বাইরে আসছি ওই পড়াতে আসছি আচ্ছা কোনো প্রয়োজন কিছু আচ্ছা ঠিক আছে আমি বাসায় ঠিক একটু পরে যাই ওকে আসো চালু আছে ভিডিও ওকে তো আমি বলতে আচ্ছা কি বলতেছি ও হ্যাঁ একটা ছেলে আর একটা মেয়ে একটা ছেলে না 5টা ছেলে আছে 3টা মেয়ে আছে তো আমি বলতেছি ধরো ফার্স্টে বিয়ে হয়নি এখন ধরো এটা হচ্ছে বিয়ের আগে কয়টা ছেলে আছে কয়টা মেয়ে আছে আচ্ছা বিয়ে হইলো বিয়ে হওয়ার পরে আমাকে বলো বিয়ে হয়ে যাওয়ার পরে এখানে জিরো কারণ বিয়ে হওয়ার আগে তো বিয়ে হয়নি এখানে 5টা ছেলে ছিল বিয়ে হওয়ার পরে কি হচ্ছে ছেলে কটা বাকি থাকবে মেয়ে কটা বাকি থাকবে বিয়ে কয়টা হবে 3টা হবে তাই না তাহলে এই জিনিসটা মানে উৎপাদ মানে এই বিয়েটা কয়টা হবে সেটা ডিপেন্ড করতেছে কম সংখ্যক জিনিসের উপর না মেয়েটার উপর ওই মেয়েটা কিন্তু জিরো হয়ে যাবে ও থাকবে না পরে থাকবে ছেলে কয়টা মানে পরে আর কি এবার এখানে আসো একটা বিক্রিয়া ধরো এ আর বি বিক্রিয়া করতেছে 5টা এ এবং 3টা বি বিক্রিয়া শুরু করলো বিক্রিয়া শুরুতে মানে 0তম সেকেন্ড আমরা 0তম সেকেন্ড বলতে বলছি বিক্রিয়া শুরুতে এটা হয় না ঠিক আছে ওকে আচ্ছা তো এগুলো উৎপাদ হয়নি এবার বিক্রিয়ার পরে বলো তো বিক্রিয়ার পরে তারা বিক্রিয়া হয়ে যাবে কয়টা এই অবস্থা থাকবে বিক্রিয়ার পরে 2টা কয়টা বি থাকবে এগুলো কয়টাগুলো তৈরি হবে 3টা এই ব্যাপারটা কি বুঝছো এই ব্যাপারটা বুঝলেই তোমার পড়া শেষ হ্যাঁ কেপিএসসি ম্যাথে কিছুটা এটা আছে এইগুলো নাই কেপিএসসি ম্যাথে আরো সফিস্টিকেটেড জিনিস আছে ঠিক আছে এটা ব্যাপারটা কি সিম্পল ভাবে বুঝছো ওকে ঠিক আছে ওকে আচ্ছা এবার আসো তাহলে এবার বিএটি ভুলে যাও আমরা ম্যাথ শুরু করি ওই কথাটা পরে মাথায় ঠিক আছে তাহলে এবার আমরা লিখবো তৈরি করে নিতে হবে এমন ব্যাপার তার মানে এখানে ডিরেক্টলি ওই দুটো কন্টেন্ট দেওয়া থাকবে না দেখো ডিরেক্টলি কোন দুটো আছে ওই যে সেকেন্ড মাউন্ট দুটো আছে ঠিক আছে হ্যাঁ আমার এই জিনিসটা আছে এবং ওই জিনিসটা আছে এই জায়গায় যোগ করে আমাকে বের করে করতে হবে বহুত টাইম আছে ঠিক আছে এটার মধ্যে আমরা অনেক কিছু শিখব আচ্ছা ধরো 1 নম্বর পাত্র এটা 2 নম্বর পাত্র এটা আমাকে বললো দুইটি পাত্র মিশ্রিত করলে পিস নির্ণয় করে আমার বলবো না যে বাফার অবেক হবে না অনেক কিন্তু কাহিনী আছে আমরা দেখবো এগুলো খুব সফটওয়্যার ঠিক আছে এই ধরনের ম্যাথে দেখো এটা দেওয়া আছে এবং এটা দেওয়া আছে আমি জানি এই দুটো যোগ করলে আমরা আগে থেকে যেহেতু শিখছি জানি তৈরি হবে কিছু একটা এই ধরনের ম্যাথে আমাকে ফার্স্টে মোল বের করে করতে হবে মোল বের করে করা ছাড়াও ওয়ে আছে বাট মোল বের করে করাটাই হচ্ছে বেটার চয়েস আর কি এছাড়াও করা যায় সমস্যা হয় না এছাড়াও করা যায় যাই হোক আমরা মোল বের করে করবো সমস্যা নেই ওকে তাহলে কি বললাম যে আমাকে এই দুটো মোল বের করে ম্যাথ করতে হবে স্টেপ নাম্বার 1
স্টেপ 1 কি বলতো, ফায়ার স্টেপ এর দেখে তারপর হচ্ছে করতেছে। এই দুটো মোল বের করবে, এই যে এটার মোল বের করবে, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা আসো এটা দেখি। তাহলে এখানে বলতো কি CH3COH আর একটা কি আছে, আর এটা হচ্ছে আমার সোডিয়াম হাইড্রোক্সাইড। এখানে কিন্তু ডিরেক্ট নাই, আমি জানি আমাকে যোগ করে বের করতে হবে। এটা কত আছে 0.75, এটা হচ্ছে 0.5, এটা হচ্ছে 200 ml, এটা কত আছে 100 ml, ঠিক আছে। 1 নম্বর বলতে 2 নম্বর ব্যাস। প্রথম কাজে কি 1 নম্বর স্টেপ দুটারই মোল বের করতে হবে। আমাকে এটাকে আমাকে তৈরি করে নিতে হবে বাফার, এমন প্রথম স্টেপে আমার কি দুটার মোল বের করতে হবে। প্রথম কাজ হচ্ছে আমার এটা, আমি কি বুঝাতে পারছি? ওকে, শুক্রবারের দিন ওদের না কাজটা কেউ হয় না, মানে কেমন মেজাজটা গরম লাগে আমার বাসার মধ্যে। আচ্ছা দেখ, যদি আমার বাসা খুব কোটিতে বিয়ে করে রাখি, আচ্ছা প্রথম তো দুটো মোল বের করতে, এক নম্বর যে দেখি এটা মোল বের করতে CH3COH সমান সমান V ইনটু S যাবে। V কত এটার? V হচ্ছে 0.2 কেন লিখছি? 200 ml ছিল, যেটা লিটার লিখতাম। আর S কত? S হচ্ছে 0.7, এই যে এখানে উত্তরটা লেখা আছে, লিখলাম না 0.15 মোল, ঠিক আছে। ওকে আচ্ছা, এরপরেরটা কি বলতো, N অফ সোডিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে। এটা কত? V ইনটু S সমান সমান এটা কত আছে 0.1 ইনটু 0.5 সমান সমান কত 0.05 মোল। এটা কি বুঝাইতে পারছি? দুইটার আমি কি বের করে নিছি? মোল বের করে নিছি। এবার আসো আমাদের, এবার আমরা বিক্রিয়াটা করব, ঠিক আছে। বিক্রিয়া স্টেপ 2, এটা হচ্ছে স্টেপ 1 গেছে, এটা স্টেপ 2, ঠিক আছে। এটা কি বলতো CH3COH প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, এই দুটো বিক্রিয়া করবে। এবং বিক্রিয়ার পর আমরা কি জানি বলতো, এই যে এটা আর এটা মিলে পানি তৈরি করবে, প্লাস আমার লবণটা কোনটা আমরা জানি, এসিড এবং লবণ তৈরি, লবণটা কোনটা এই এটার সাথে এনে যোগ করবে, না সিম্পল CH3CONA, ঠিক আছে। এবার বলো, এই দুটো পাত্রে আলাদা ছিল, বিক্রিয়া করে নাই, তো এই যে বলছে 0তম সেকেন্ড, 0তম সেকেন্ড মানে কি বুঝছো? বিক্রিয়া করে নাই। বিক্রিয়া করার না আগে এর কত মোল ছিল বলতো? 0.15 মোল। এই কত মোল ছিল বলতো? 0.05 মোল। এই সত্যি কিনা? কারণ আলাদা পাত্র তো এটাই ছিল, বিক্রিয়া তো হয়নি, তাই না? আর এগুলো বিক্রিয়া যেহেতু হয় নাই, এগুলো 0 এটাকে বলে 0তম সেকেন্ড। আর আরেকটা সে ইকুইলিব্রিয়াম মানে বিক্রিয়া হয়ে গেছে, এখন একটা সাম্য অবস্থায় আছে, মানে বিক্রিয়া হওয়ার পরে ধরতে পারো, এটাকে ইকুইলিব্রিয়াম বলি আমরা। কেপিকে সাথে এই জিনিসটা নিয়ে অনেক আলোচনা হয়, এখন আমরা এখানে আলোচনা করতেছি। ওকে, এটা জন্য কেপিকে স্ট্যান্ডার্ড রেডি পড়া। আচ্ছা এবার আমাকে বলো, দেখো যে কে বেশি, এ বেশি না এ বেশি? এটা ভাবতে এত 0.15 বেশি। কোথায় 0.15 কোথায় 0.05, ঠিক আছে। এখন ধরো তুমি বুঝতে পারতেছ না, বলো কি করবা? বিয়োগ করব। ক্যালকুলেটর এটা থেকে এটা বিয়োগ করো, যদি পজিটিভ আসে তার মানে এটাই বলো, নেগেটিভ আসলে এটা বলো। মাঝে মাঝে হইতেই পারে, মানুষ অনেক বুঝে না। সো না বুঝলে বোঝার চেষ্টা করো, সময় নষ্ট করো না তুমি ক্যালকুলেটর চাপতে। পরীক্ষার হলো বোঝার জন্য না, পরীক্ষার হলো লেখার জন্য, ঠিক আছে। ওকে, তাহলে বলো এটা ডেফিনেটলি বেশি, এটা কম। আচ্ছা এবার বিক্রিয়া করা তাহলে কি হবে? আমি জানি এটা 0 হয়ে যাবে, এবং এই জিনিসটা জানি এগুলো 0.05 হবে, এটাও 0.05 হবে। বলো তো এর আগে লজিক থেকে এটা জানছো, কম সময় যেটা এটাও ওগুলো এগুলো, আর এটা করতে হবে, বিয়োগ করতে হবে কত? 0.15 মাইনাস 0.05, মাস করে করা আছে কত? তাহলে এটা করার পর হবে এটা কত? 0.1 এত মোল আছে। তাহলে বিক্রিয়ার পরে এটা 0.1 মোল আছে, এটা 0 আছে, এটা এত আছে, এটা আছে। আচ্ছা বলো তো, আমার অন্য একটা কালার কোন মতো বিক্রিয়া হয়ে গেছে, ঠিক আছে, বিক্রিয়া হয়ে যাওয়ার পর আমার এটা আছে এত, আমার এটাকে লাগবে আর এটাকে লাগবে না, এটা আছে কতটুকু দেখো তো, এটা না, আমাকে এই দুটেই হচ্ছে আমার ওই ফাইনাল রূপ, বুঝতে পারছি? এই যে শেষ। এখানে বিক্রিয়ার পরে কন্ডিশনটা আমাকে চিন্তা করতে হবে। ঠিক আছে, একটু ভাঙা শোনা। হ্যাঁ ঘন, না না এটা মোল, এই বোকা আমি এগুলো মোল দিয়ে করছি না, ঠিক আছে। মোল দিয়ে করছি না। এবার আমি কতগুলো জিনিস বলবো আরো ক্রিটিক্যাল করে বুঝতে পারবো। এখন পর্যন্ত কি করলাম? এখন পর্যন্ত আমি করলাম দুটো মোল বের করছি, তাই না? মোল বের করে তারপর আমি বিক্রিয়া দেখলাম যে এত মোল বিক্রিয়া করে এটা 0 কারণ বিক্রিয়া করে না আগে, তার মানে 0 যখন বিক্রিয়া করে ফেলছে এটা কতটুকু থাকবে, এটা মাইনাস এটা অতটুকু থাকবে, যেহেতু এটা বেশি মোল ছিল। বিক্রিয়ার পরে এতটুকু পরে থাকবে, এটা বিক্রিয়ার পরে থাকবেই না। আর এগুলো তৈরি হবে কম সংখ্যকের অনুযায়ী, এগুলো তৈরি হবে। আমি কি বুঝাতে পারছি? এখন আমার যেটা লাগবে, আমার এইটাকে আর এইটাকে লাগবে, তাই না? দেখো এটা আলটিমেটলি বিক্রিয়ার পরে নাইও, উধাও হয়ে গেছে। আচ্ছা এটা লাগবে আর এইটা লাগবে, এই দুটোর আলটিমেট ঘনমাত্রা, এই যে এইটা ঘনমাত্রা নাই, এটা আমি এই মোল নিব, এই মোল নেব, এবারে আমি বসে দেবো, উত্তর শেষ হয়ে যাবে। ঠিক আছে। আমি কি বুঝাতে পারছি? এখন বল, যেহেতু মোল আছে আমি ডিরেক্ট মোলের ইয়েটা কাজে লাগবে, পি অফ কে প্লাস ধরো লগ এন অফ লবণ বাই এন অফ কি
অম্ল, ঠিক আছে ভালো। এইটা জায়গায় ওইগুলো ওইটা বসে দিবে, এই যে এন অফ এটা বসে দিবা, এন অফ এটা বসে দিবে, এইভাবে বসে দিবে। পি অফ কে এর মান ধরো 4.74, কথার কথা ধরলাম আর কি। লব এটা মান কত আছে, লবণ কত 0.05, এটা কত 0.1 সমান সমান আমরা যদি হিসাব করি এটা পরে আছে ভাই, এখানে পরে আছে এই যে আচ্ছা এটা পরে আছে, ওরা তো ওইভাবে তুমি হিসাব করো কত, তারপর আমি দেখাচ্ছি, ঠিক আছে বলো। log আচ্ছা তোমাদের করতে করতে আমাদের তো টাকা না দিতে তো এখানে আছে 1.4, ঠিক আছে এত আসবে। আচ্ছা এবার আসো বলো এখানে আমি কি করছি, বলো কি করছি এখানে সিম্বল ব্যবসা, বলো স্টেপ 1 এ কি করছি, স্টেপ 1 এ কি করছি বলো, দুইটা মোল বের করছি। স্টেপ 2 তে কি করছি, দুইটা মোল বের করছি প্রথম। স্টেপ 2 তে কি করছি, ওই যে বিএটি এর বিক্রিয়া জানছি, এই যে এটা থাকবে এটা থাকবে, অবশিষ্ট যেটা থাকবে আমাকে সেটা নিয়েই কাউন্ট করতে হবে। এই যে লাস্ট এই পয়েন্ট, এইগুলো নিয়ে কিন্তু আমার কোনো কাজ নেই, কারণ এগুলো বিক্রিয়া শুরুতে ছিল। আচ্ছা তাই আগেরটা কেন ভাই এরকম কিছু হয় না, কারণ আগেরটা ওইটা দুইটাই আছে, ওই দুইটা একসাথে হয়েছে, ওদের কোনো বিক্রিয়া হয় নাই, বুঝছো? এটা তো বিক্রি হচ্ছে, বিক্রির পরের অবস্থাটা দেখতে হবে যে কাজটা কতটুকু আছে, এটা নিয়েই কাজ করতে হবে। তা আমি এগুলো যেহেতু মোল বের করাই আছে, কারণ আমি মোল নিয়েই কাটাকাটি করতেছিলাম, বিয়োগ টিয়োগ করতেছিলাম, মোলই বের করছি, তো মোলেই আছে, তাই আমি মোলও ডিরেক্ট বসাই দিতে পারি এবং অ্যান্সার এটা হয়ে যায়। বলো এখানে কোনো প্রশ্ন আছে, কোনো ধরনের বিষয় সমস্যা আছে তো ভাই কোনো স্টেপ একটু কম বুঝছে বেশি বুঝছে, এই জায়গায় কোনো ঝামেলা শিওর, এই জায়গায় কোনো ঝামেলা বল। এই মানটা কি হয়ে আসছে মুখ আমি বসে দিছি আর কি, ধরো এই যে, কারণ এইটার ক্ষেত্রে কে এর মানটা এটা বললাম না ফিক্সড, তো পি অফ কে এর মানটাও দেখবা ফিক্সড 4.7, ঠিক আছে এটা হয়ই এটাই, কারণ পি অফ কে এর মানও ফিক্সড হয়। তো এটা ভাই বারবার বলবা না, পরীক্ষাতে তোমাদের যদি কে এর মান দেওয়া থাকে তুমি দেখাই দিবা, বের করে কিন্তু দেখাতে হবে দরকার পি অফ কে এর মান, ঠিক আছে? আমি এখানে ধরো কে এর মান দেওয়া আছে, তাহলে আমি কি পি অফ কে এর মান বের করে দেব, মানে লগ অফ সামথিং ওটা বের করে দেব, আমি বুঝতে পারছি। ওকে এগুলো দেখে এখানে মাত্র টেনশনও নাই, কারণ ওটা বারবার তোমাকে করতে হবে, ওটা দিকে আর তাকাচ্ছি না, ঠিক আছে ঠিক আছে? আমরা বাট একটু পর্যন্ত বুঝছি তো আমরা, ওকে, বাট দিস ইজ নট দ্য ট্র্যাডিশনাল ওয়ে। এন্ড আমাদের টিচাররা কিছু পার্টনার টিচার আছে, বিবিডিসি বলো, ল্যাব বলো, গভর্নমেন্ট কলেজ বলো, ক্যান পাবলিক বলো, পার্টনার টিচাররা এই যে একটু পর্যন্ত দি স্কুল তোমরা খুবই ভালো, অসাধারণ। এরপর ওনারা এটা একটু অনিচ্ছা, এটা করলে কিন্তু আমাদের ম্যাথটা হয়ে যায়, বাট ওনারা এটা পছন্দ, ওনারা চায় এখানে ঘনমাত্রা দিয়ে ম্যাথটা করতে, কি করতে বুঝতে পারছে? তো ওনারাই জানে, ওই যে হয়তো শিখছে ওনাদের বাচ্চাটা শিখেছে, ওনাদেরও শিখতে হবে ওইভাবে, ঠিক আছে? কেন শিখেছে তা জানে। তা আমাকে কি এটা ঘনমাত্রা দিয়ে ওনারা পছন্দ করে, তাহলে আমি ওনাদেরকে দেখানোর জন্য আমি এই স্টেপ সাধারণত আমরা করবো না, বিপদে না পড়বো, যদিও দিস ইজ দ্য মেইন স্টেপ, এটাই আসল। ঠিক আছে তাহলে বল একটু পর্যন্ত 1 নম্বর স্টেপ 2 নম্বর স্টেপ তো ক্লিয়ার। আচ্ছা একটুকে আমরা করবো না সাধারণত, তাই না? করবো না, যদি এটা রাইট 100% না 200% রাইট, ঠিক আছে? আচ্ছা তাহলে এরপর আমরা করবো, এরপর কাজ হচ্ছে এই জিনিসটাকে আমাকে ঘনমাত্রায় কনভার্ট করতে হবে, কিসে কনভার্ট করতে হবে? আচ্ছা তাহলে বল আমি আলটিমেটলি কি পাইতেছি, আলটিমেটলি ওর মোলটা পাইছে এত, ওর মোলটা পাইছে এত, তাহলে বলো আলটিমেটলি আমরা বিক্রিয়ার শেষে মানে ইকুইলিব্রিয়াম বিক্রিয়ার শেষে বলো আমি এন অফ C3COH এটা কত পাইছি 0.1 নাকি, তাই না? আর এন অফ C3CONA এটা কত পাইছি 0.05, এই যে 0.05 মোল পাইছি, এটা এত মোল পাইছি, এটা এত মোল পাইছি, ঠিক আছে? এখন আমাকে কি করতে হবে, এই মোল লেখা যাবে না, মোল থেকে কিসে নিতে হবে, ঘনমাত্রায়। ওই যে আমরা দেখছিলাম ঘনমাত্রার সূত্রটা, ও ঘনমাত্রার সূত্র, এখন তার আয়তন দিয়ে ভাগ করে দিব হ্যাঁ গুড, আয়তন দিয়ে ভাগ করে দিব, কারণ একটু ভাগ করে ভালো মতো দেয় আমাদের জিনিসটা কিছু না, কিন্তু এখানে আবার ব্যাপার আছে, আমরা জানি n = v * s, ঠিক আছে? মূল সূত্র। তাহলে আমি যদি s বের করতে চাই, s সমান কি n/v, এই যে আমার n এর মানটা তো আমি জানি, তাহলে এই n এর মানকে যদি আমি v দ্বারা ভাগ করি তাহলে আবার s টা পেয়ে যাব, বুঝছি আমার ব্যাপার? ওকে আচ্ছা এবার আসো, এবার s অফ C3COS এই দেখো s বের করতে হবে, তাহলে কি n/v, n কত 0.1, বলো তো v কত হবে, v কত ছিল 200 200 কি হবে লিটার হবে না ওই তো মানে আচ্ছা হ্যাঁ লিটার, তাহলে 0.1 0.1 আচ্ছা খুব ভালো বুঝছো, কিন্তু কাহিনী হচ্ছে দুইটা তো এক পাত্রে মিশানো। এক্স্যাক্টলি এটাই আমি বলতে চাচ্ছি যে এই জিনিসে তোকে বুঝতে পারছি, ঠিক আছে? খুব ভালো বুঝছো। এখন তো আমার কি হয়ে গেছে, মিশ্রিত হয়ে গেছে, এটার ক্ষেত্রেও ভলিউম যা হবে ওই একই, সব ভলিউম একই হবে, যেটা আমরা গুণগত রসায়নে দেখছিলাম,
বলো এটা কত হবে? দুইটা 300 মানে 0.3। তাহলে এখানে ভিটা কত হবে? ভিটা হবে 100 প্লাস হচ্ছে 200 সমান সমান 300 ml সমান সমান 0.3 লিটার। তাহলে 0.3 দিয়ে ভাগ করব, তাহলে এটা আসলে 1/3 হবে, মানে 0.333 এটাই হবে, এত মোলার। ঠিক আছে, ভাগ করে দেখবে এটাই হবে। আচ্ছা, এবার S of CH3CON এটা কত হবে? এটা n কত? 0.05। বলে এটা ক্ষেত্রে v কত হবে? ওইটাই হবে। কেন? তারা একই পাত্রের মধ্যে আছে, ওর জন্য যে আয়তন, ধরো এই পাত্রের মধ্যে a আর b দুইটা জিনিস আছে, এর জন্য যে আয়তন b এর জন্য সেম আয়তন, কারণ তারা একই পাত্রে আছে। তারা যখন আলাদা পাত্রে ছিল তখন, যেমন এই যে এই মোলের জন্য তাদের কি আয়তনটা অনেক ভিন্ন ছিল। আমি যদি এখানে তাদের ঘনমাত্রা বের করি মোলে ভিন্ন ছিল, বাট এই জিনিসটা তো মিশ্রিত হয়ে যাবে বিক্রিয়া হওয়ার পর, মানে মিশ্রিত হয়ে গেছে না, তো দুটোর ক্ষেত্রে আয়তন সেম। আয়তনটা কি? এটা যোগ। বুঝছো ব্যাপারটা? ওকে, এটাও 0.3 দিয়ে আমি ভাগ করবো, এটা 0.3 দিয়ে ভাগ করবো। এটা কত আসে? 0.3 দিয়ে ভাগ করলে কত? দেখো এখানে কিন্তু ওই নিয়মেই একটা করা। 0.3 দিয়ে ভাগ করলে কত? 0.16। এবার আমাদের কি বলো তো, ওই যে লাস্ট স্টেপ pH = P of K প্লাস লব এই যে লবণ বাই কি অম্ল। এবার কি ঘনমাত্রা সাইন দিছে 4.74 প্লাস লব। হ্যাঁ, লবণের ঘনমাত্রা কত পাইছি? লবণের ঘনমাত্রা এই বান্দা 0.16। আচ্ছা, এখানে লিখবো এটা, বাট এখানে লেখার পর এইভাবে লিখতে হবে। ঠিক আছে, 0. এখানে কত আসছে? 333। ওকে, আচ্ছা এই মানটা আসছে। ওকে, সমান কত আসছে? 4.42। একই অ্যানসার কিন্তু আসবে, একটা স্টেপ বেশি 4টে স্টেপ হয়ে গেছে। এটা হচ্ছে 3 নাম্বার স্টেপ এন্ড দিস ইজ 4 নাম্বার স্টেপ। আসো আমরা আবার শুরু করি। ওকে, মাঝে আমি এরপর এই যে ওদের এই পরে ম্যাটটা ওই স্টাইলে দেখ, এই দেখো এন দিয়ে দেখ, সরি এটা ইয়ে দিয়ে দেখাইছি, এন দিয়ে কি ওদের দেখানি এখন? এটা তো অবশ্যই দেখাবো, দেখাইছি ক্রিটিক্যাল সিচুয়েশন বা বলে দিছি ওরা লেখা নেই। ঠিক আছে, ওকে। সো এন দিয়েও তুমি ম্যাথ করতে পারবা, তুমি কাটবে না, কেউ কাটে, কিন্তু ভাইয়া সার্চ করবো পরীক্ষার হলে যাতে ওইভাবে লেখো যেটা টিচার বলে। তাহলে এখানে কি করছে বলো? 1 নাম্বার স্টেপ কি করছে? আমার যেটা মিলে যাবে দুটো মোল বের। আচ্ছা ভালো কথা ভাই, মোল বের করছেন, এইভাবে করছেন, আবার মোল থেকে ঘনমাত্রায় নিয়েছেন। এত কাহিনী না করে এখানে ঘনমাত্রা দিয়ে করে ফেলতে পারতেন না? আমার কথা বুঝো নাই? মানে আমার কথা কি যে আমি এখানে মোলে কনভার্ট করছি, তারপর এখানে কাহিনী করছি, এই যে মোলে আছে, আবার এই মোল থেকে আবার ঘনমাত্রায় আসছে। তা আমি ইচ্ছা করলে শুরু থেকে এই সবগুলো এই যে এখানে ঘনমাত্রা দিয়ে, মানে এই যে ঘনমাত্রা দিয়ে কাজ করতে পারতাম না, এই ঘনমাত্রা দিয়ে কাজ করতে পারতাম না, বা এই ব্যাপারটা করতে পারতাম না, আমি এটা বুঝাতে চাইছি। ঠিক আছে, আমি ঘনমাত্রা দিয়ে করতে পারতাম, এইগুলো আমার দরকারও ছিল না, মোল বের করার দরকার, ঘনমাত্রা দিয়ে করতাম। উত্তর হচ্ছে না। শোনো, যখন কোনো একটা বিক্রিয়া হয়, বিক্রিয়া কার সাথে কটা বিক্রিয়া হবে, এটা মোল অনুপাতে হয়, ঘনমাত্রা অনুপাতে না। এই জন্য এই স্টেপ করার জন্য আমার সবকিছুকে মোলে কনভার্ট করতে হয়েছে। দেন আমি মোলে কনভার্ট করে লাস্ট এটা দিয়েছি। এবার আমার কাজ হয়ে গেছে, এই কাজটা আমি আবার মোল থেকে বাইরে আমি আবার ঘনমাত্রায় চলে যাই। তারপর আবার আমি এই যে ঘনমাত্রায় চলে আসছি, এই যে ঘনমাত্রা, এই যে ঘনমাত্রা, এই যে ঘনমাত্রা এবং এই যে ঘনমাত্রা, এবং এই ঘনমাত্রা রানবেন 4 নাম্বার স্টেপে বসাচ্ছি। মাঝখানে এই স্টেপটা আমরা এটা পরে এটা করে ফেলতে পারতাম। দিস ইজ দ্য ওয়ান ওয়ে এন্ড দিস ইজ দ্য বেস্ট ওয়ে। আমি তো বলতেছি, কিন্তু তোমাদের জন্য আমি বলতে পারলাম না। ঠিক আছে, তোমরা যদি সাহস করে লিখতে পারো, আমি ছোট করে এটাই লিখতাম, মানে 8 বছর আগে বা 9 বছর আগে আমি এটাই লিখতাম। আরে 8 বছর ওকে, আমি এটাই করতাম। এখানে কি সমস্যা? এখানে উল্টে এটাই, দিস ইজ দ্য রাইট বুঝলে? এবার এটা আমি করতে মিলে যাবে, একই অ্যান্সার পাবা, কোনো অ্যান্সারে ভুল ব্যাটি কিছু নাই। সো আমাকে কিন্তু আমাকে ঢং করে হলে এটা করতে হবে। সো এইখানে করার সময় এই যে ব্যাপারটা ভিডিও ধরতে পারছো খুব ভালো মতো, সেটা হচ্ছে এই ভিটা নিয়ে আমাদের কি কনসার্ন থাকা লাগবে। এই ভিটা নিয়ে তুমি যদি কনসার্ন না থাকো, ভিটা আমি ওই মানটা অনেকে বসাই না। এখন আমরা একই পাত্রে আছি, একটা পাত্রে দুটা পাত্রের যোগফল হয়ে যাবে 200 এবং 100। ঠিক আছে, এখানে আরো ক্রিটিক্যালি অনেক কিছু হ্যান্ডেল করা যায়। আমি তোমার দেখ, মানে এই চিন্তা ভাবনার উদ্রেক তোমাকে করে দিতে পারে, এমন কিছু তোমাকে বলতে পারে, সমস্যা নাই। যাই, তাহলে আসো আমরা এটা দেখি যে এটা তোমরা তো আর এটা তেমন ফলো করবে না, বা এটা দেখবা প্লাস এটা দেখ। শোনো, যেটাতে লেখায় ওইটা একবার চোখ বুলায়, যতই ইজি করে লিখি। এটা না থাকলে কিন্তু ভাইয়ের সবগুলো কপি লিখতাম, এরকম ভাবেই লিখতাম, একদম সুন্দর সাজানো গোছানো। তোমাদের টাইমটা একটু মানে রসকষ্ট ভাবে লিখতেছে আর কি, ডিফারেন্সিয়েট, তাও সব লেখার চেষ্টা করো, ফলো করো। ওকে, সো এখানে দেখো স্টেপ 1 কি মোল বের করছি, স্টেপ 2 তে কি করছি, ওই কাবজাব করছি, মানে কত বাকি থাকে কে থাকে। এই যে আমার দরকার কি, আরে ভাই তুই স্টপ, আমার দরকার কি, এই যে এই বান্দাকে, মানে হচ্ছে এই যে এই বান্দাকে, তাই না, এবং হচ্ছে এই বান্দাকে, এই যে এই বান্দাকে এবং এই বান্দাকে, তাই না, এই দুটোই তো আমার দরকার। ওকে, কিন্তু এই দুটো তো এখন মোলে আছে, আমি তো ওই যে ডিরেক্ট মোলে বসালে ম্যাথ করতে পারবো, কিন্তু মোলে তো বসালে ম্যাথ করলে টিচার একটু পছন্দ, তাহলে আমাকে আবার কি করতে হবে, ঘনমাত্রা নিতে হবে। এই যে স্টেপ 3 ঘনমাত্রা নিয়ে আসছে, এই যে দেখো এটা ঘনমাত্রা সাইন দিছে, অথবা এস অফ এই সাইন, একই কথা, এই জিনিস কিন্তু একই কথা, বুঝতে পারছো তো? এস অফ এটা আর ঘনমাত্রা সাইন দেখো,
n বাই ভি n 0.1 0.3 কোথা থেকে আসছে এই যেখানে লিখতে হবে v সমান সমান 100 প্লাস হচ্ছে 200 ml তাই না সমান সমান কত 300 ml সমান সমান 0.3 লিটার বুঝতে পারছি এখানে অথবা দেওয়া আছে অথবা হোয়াট এভার দেওয়া আছে কিন্তু তোমরা ওটা লিখবা ওকে আচ্ছা তাহলে এত হইলো কি না আচ্ছা এরপর স্টেপে কি হয় ওই যে আরেক বান্দা আছে তারটা বের করলাম এই যে হইলো ঠিক আছে দুইটা ঘনমাত্রা বের স্টেপ 4 এ আমাকে এই ঘনমাত্রা জাস্ট বসিয়ে দিব অ্যানসার শেষ একই অ্যানসার ঠিক আছে ওকে তাহলে এই দেখো এই অফ এটা দিয়ে ছোট্ট করে দেখা এই যে এটা লিখতে আছে ঠিক আছে এটা করলে আমার হয়ে যেত একই কথা দাঁড়াইতো ঠিক আছে এবং আমি অ্যানসারটা একই পাইতাম ওকে সো দিস ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট বাট আমাকে বের করতে হবে ওকে আচ্ছা ওকে এইবার একটা অনেকগুলো ব্যাপার স্যাপার আছে তাহলে এটা আমি দেখতেছি তুমি আমি দেখতেছো যে ভাই এই তো ম্যাথ তো হয়ে যাইতেছে there is a huge ব্যাপার স্যাপার আছে অনেক এখান থেকে আমরা ক্রাইটেরিয়া গ্রুপ বানাচ্ছি তোমাদের কিছুতে বোঝার চেষ্টা করো তাহলে এই ব্যাপারটাকে আমরা বুঝতে পারছি আচ্ছা এখানে একটু পয়েন্ট অফ ভিউ ধরো এটা মোলারে আছে না এটা মাঝে পার্সেন্টেজে দাও বাহ কি মজা মনে এটা আমি বিয়োজন মাত্রা পড়াইতেছি 100 দিয়ে ভাগ করে দিই বলতেছি এই যে মোলার ঘনমাত্রাটাই শতকরায় দেওয়া থাকে ঘনমাত্রা শতকরা এটা আলাদা ম্যাথ বেটা তোমরা যেটা বলতেছো সেটা হচ্ছে ওই আলফাটা যে 100 দিয়ে ভাগ করে ওটা বিয়োজন মাত্রা ওটা লঘু করানো কেন ফিক্স কোনো কিছু পার্সেন্টেজ ওটা 100 দিয়ে ভাগ করে ওটা শুধুমাত্র বিয়োজন মাত্রার ক্ষেত্রে প্রযোজ্য অন্য কোনো কিছু ক্ষেত্রে না বাপ রে বাপ এটা পার্সেন্ট করে এটা পরিমাণগত ম্যাথ অথবা এটা নরমালে দেওয়া থাকতে পারে নরমালিটিতে পিপিএম এ দেওয়া থাকতে পারে নাম শুনছো তো এগুলো পিপিএম নামও পার্সেন্টেজ এগুলো তো কনসেপ্ট নিত সেটা পরিমাণগত ম্যাথ তোরা ধরে নেই যে বাচ্চা কাচ্চারা পরিমাণগত পড়ে আসছে তাই দিয়ে ঠিক আছে আর তোমাদের কি ফার্স্ট পেপার থার্ড চ্যাপ্টার পড়াইছে তোমাদের পড়াইছে তাহলে আশাবাদী যে ওরা করবে না ঠিক আছে আমরা এটা এই নিয়ে আশাবাদী যে যেহেতু থার্ড চ্যাপ্টার এখনো পড়াই নাই তাই ওনার টিচাররা ওই পিপিএম বা অন্য কিছুতে দিবেন না ঠিক আছে তাও এই চ্যাপ্টার অংশ বিশেষ হিসাবে পড়াইতে পারে বলা যায় না ঠিক আছে আমি জানি কারণ টিচারদের ওদের তো ওই চিন্তা থাকে না যে কি দিবে ঠিক আছে ওরা পৈশাচিক আনন্দ পায় স্টুডেন্ট খারাপ করলে এবং গার্ডিয়ানটা বলাম এই করবো একটা পৈশাচিক আনন্দ পায় এবং অনেক টিচারও আছে মানে দেখবা যে স্টুডেন্ট হচ্ছে না পারলে এদের পৈশাচিক আনন্দ লাগে কেন ঠিক আছে মনে করে যে না সেই হ্যাডাউন ওনার প্রশ্ন বাড়ায় ঠিক আছে খুব হ্যাডাউন ঠিক আছে আচ্ছা আচ্ছা এখন তাহলে এটা বুঝলাম ওকে ঠিক আছে এবার আসল আমরা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার আচ্ছা এখানে দেখো আরেকটা ম্যাটার এখন এই যেটা এখানে কে ওএইচ দিছি এনএ ওএইচ এর বদলে কি দিছি আরে ভাই গ্রুপ একের যে কোনো একটারই মাইরা দিতে পারে কে ওএইচ এন আই ওএইচ আর বি ওএইচ হোয়াটএভার এই হয় কে ওএইচ দিবে আসলে দেয় কিন্তু এই দুইটার একটাই তুমি তো সোডিয়ামের বদলে কেটাকে কল্পনা করবে শেষ ঠিক আছে ওকে সেম সিস্টেম প্রথমে এইটা দেওয়া আছে দেখলাম ভিন্ন ভিন্ন তাহলে কি এই তৈরি করে নিতে হবে বাফারে সবসময় আমার পুরোই করতে হবে দুটো আয়তন সেম একই ভিন্ন এটা এক বিষয় করে ফেলতে হবে বুঝতে পারছি বলো কি যদি একই থাকলে আমরা ওইখানে ওই মানটা বসাও করতে পারবো বাট নর্মাল সিস্টেম ইনফর্ম করতে পারবো ঠিক আছে তাহলে কি একই থাকলেও কিন্তু একই নিয়মে করতে হবে ঠিক আছে ওকে প্রথমে এটা কি করছে মোল বের করছে তারপরে এই যে এই বান্দা মোল বের করছে আমরা প্রথম স্টেপে যে করি ওকে ঠিক আছে তারপরে এই যে স্টেপ এটা হচ্ছে এক নাম্বার স্টেপ তারপর স্টেপ নাম্বার 2 কি করছে ওই বিক্রিয়া করাইতেছে এর সাথে বিক্রিয়া করেছি জাস্ট সোডিয়াম বদলে কে আর পানি যেটা আছে বিক্রিয়া শুরুতে এই যে এটা বিক্রিয়া করবে এটা বিক্রিয়া করবে এটা 0 0 কারণ বিক্রিয়া শুরুই হয় নাই 0তম সেকেন্ডে ইকুইলিব্রিয়াম যখন বিক্রিয়া একটা অবস্থা পাইছে কম সংখ্যকটা 0 হয়ে যাবে কম সংখ্যক কেন আমরা তো গুণে দেখব 0.1 ঠিক আছে এটা 0 হয়ে যাবে এবং এই পরিমাণে এটা তৈরি হবে এটাটা লিখতে হবে শুধু এটাটা লিখলেই কারণ আমার এইখানে কোনো বালচালো কাজও নেই আচ্ছা এটা কতটুক থাকবে অবশিষ্ট এই যে তাহলে এইটুকুই নিয়ে আমার কাজ আমি জানি বেশিটা অবশ্যই থাকবে এই বেশি থেকে কম ভাগ দিলে যতটুকু থাকবে ততটুকু তো অবশ্যই থাকবে তাই না এটা থাকবে এবং এটা থাকবে এই দুটোকে নিয়ে তো আমার কাজ তারপরে স্টেপটা আমরা জানি এবার আমাকে ঢং করে কি করতে হবে ঘনমাত্রা বের করতে হবে ঘনমাত্রা সব ভিটা দিয়ে কনস্ট্যান্ট রাখতে হবে ভিটা কি এই দুটো যোগফল ঠিক আছে ভিটা কি v = 100 সরি কত 200 না 200 প্লাস হচ্ছে 250 তো কত 450 সমান হচ্ছে কত 0.45 লিটার ওকে সো আমাকে ওই জিনিসটা বসাতে হবে এই যেখানে বসালাম তারপরে এই যেখানে বসালাম শেষ তারপর আমি আবার এই যে এটা কি আমার 3 নাম্বার স্টেপ গেল তাই না তাহলে আমাদের এই যে 4 নাম্বার স্টেপে পিএইচ বের করে ফেলবো পি অফ কে এর মান ধরো ওই যে বললাম এটা কে এর মান তো ফিক্স থাকে এই জন্য বারবার লিখলাম না পরে গেলে তোমাদের বের করে দিতে হবে ঠিক আছে পি অফ কে এর মান ওকে আচ্ছা শেষ আচ্ছা এবার আসো এবার তো আমরা টাইপ 2 শেষ এই যে টাইপ 2 শেষ করলাম মাত্র ঠিক আছে তৈরি করে নিতে পারবে টাইপ 3 দেখতে এবার খুব গুরুত্বপূর্ণ এবার আরেকটা দিয়ে ওই যে এটা দিয়ে একটু ম্যাথ দিয়েছে ঠিক আছে আচ্ছা এবার খুব গুরুত্বপূর্ণ দিতে টাইপ 3 নাম পরে বলতো আগে কাজটা দেখে নেন
পরে নামের মাহাত্ম্যটা বুঝি। বাফার হবে কি হবে না, হবে কি হবে না, হবে কি হবে না, ঠিক আছে আসো। ওকে সো আমি একটু করাই, যেহেতু এটা নতুন নতুন না আসলে পুরনো নামই নতুন কারণ, ঠিক আছে খুব ভালো মতো বুঝতে হবে, ঠিক আছে। আচ্ছা এইচ বন্ড COH, আচ্ছা এতক্ষণ পর্যন্ত যা বুঝেছি তা বুঝে আসছে। এইগুলো নাকি বলে আমি বুঝি না, এই ম্যাথই নাকি সবচেয়ে কঠিন ম্যাথ। হ্যাঁ এই জিনিসটাই ঠিক আছে, মানুষ এই জিনিসটাই টিচাররা এই জিনিসটা যে কি বোঝে আমি ওটাও বুঝি না, যে ওরা এটা কি কেমনে বোঝায়, এই যে এই জায়গায় ঠিক মানে স্টুডেন্ট বুঝে না কার থেকে কি বিয়োগ দেবে, এটা সহজ করে বুঝ, যেটা বেশি দেখবো ওটা বিক্রয় নর্মাল উদাহরণও দিতে পারবে না টিচাররা। উদাহরণ পাশে চ্যাট দেখা বলো তো এই ম্যাথের জন্য কি উদাহরণ ভালো হয়, চ্যাট দিয়ে দিত তোরা ক্লাসে ওটা বল, তাও বল তারপরে এই যে ভুয়া চুয়া এইসব ব্যাপারে আবার ভাগ করে, এটা তো ভাই ভুয়া লাগে পরে, এটা কেন করবে আমি কোনো যৌক্তিকতাই দেখি, কিন্তু তোমাদের করতে বলতেছি কেন, কারণ কিচ্ছু করার কলেজে এটা ইয়ে করবে, ঠিক আছে ডিরেক্ট দিল যে এই ম্যাথ ওই ম্যাথ একই অ্যান্সার এবং মোস্ট ইম্পর্টেন্ট মূল দিয়েই করে ম্যাথ, ঠিক আছে বাট আমাদের করতে ইয়ে করে জাস্ট একটা টিচারকে জানি করেন বলতে মনে হয় বিপিটি স্যার ইয়ে স্যার সম্ভব শিওর যাই। আচ্ছা দুইটা পার্ট আছে, 1 নাম্বার 2, সো যথারীতি 1 এবং 2 নাম্বারটা মিশ্রিত করবে। ধরো মিশ্রিত করলে আমাকে পিএস নির্ণয় করতে বলে, খুব মনোযোগ দিয়ে এবার দেখতে হবে, খুব মনোযোগ দিয়ে, মাথাটা কিন্তু নষ্ট হয়ে যাবে, ঠিক আছে কেন হইতেছে না, নষ্ট হইতেছে না, ওকে আচ্ছা তাহলে এটা আচ্ছা এটা তো ইয়ে লেখে নেই 50 মিনিট, আচ্ছা 0.85 ঠিক আছে ওকে ডান। এখন তো প্রথম কথা আমার যেহেতু দেখি বুঝে যেটা তৈরি করে নিতে হবে এমন ব্যাপার, তার মানে প্রথমে কি লাগামো, মানে এটা কথার আগে প্রথম স্টেপ হচ্ছে এটা মোল আগে বের করে ফেলে বাকি কথা। আচ্ছা কে এর মানে এটা ভিন্ন হবে, এটা 1.8 * 10⁻⁴ হবে, হ্যাঁ এটার জন্য এই যে এই বাংলার জন্য H1COH, ঠিক আছে প্রথমে n of H1COH সমান কত V * S, বলো কত হবে 0.05 হবে না 50 এর মধ্যে 0.05 একটু কত 0.85 কত হয়, এই যে এখানে আছে আর পুরোটা লিখতে ঠিক আছে ওকে। তারপর কত n of সোডিয়াম হাইড্রোক্সাইড কত হয় আচ্ছা যাই কি অপশন, আচ্ছা 0.075 একটু কত 0.97 সমান কত আসে 0.07 বাহ অসাধারণ, এত তোমরা পারো হিউম্যান ক্যালকুলেটর গিনেস বুক অফ ওয়ার্ল্ডে কমন দিতা। আচ্ছা এবার আসো দিস আউট ক্রিটিক্যাল পার্ট, ওই পেজ উল্টা বলা আমি এখান থেকে বুঝাই পরে পেজ উল্টা, ঠিক আছে এখন আসো এর পরে স্টেপ করব, 1 নম্বর স্টেপ তো এইটাই, 2 নম্বর স্টেপ কি করব বিক্রিয়া করব, তাই না 2 নম্বর স্টেপ H1CH এই মাদারি আসছে, তারপর সোডিয়াম হাইড্রোক্সাইড এও আসছে। আচ্ছা বিক্রিয়া সুন্দর বিক্রিয়া আমরা জানি পানি তৈরি হবে আর প্লাস কি H1CON এই শেষ H1CO এই যে H আর H এর মধ্যে H1CON মিলে গেছে, বুঝছি একটু ঠিক আছে। বিক্রিয়া শুরুতে বলো তো এই বান্দা কত আছে 0.0425, এই বান্দা কত আছে 0.07275, ঠিক আছে আচ্ছা ভালো এটা 0তম সেকেন্ড, এবার ইকুইলিব্রিয়াম তাহলে কে থাকবে বাকি, কে বেশি দেখতেই দেখো কিন্তু এবার এটা বেশি, এই বান্দা কি বুঝতেছে না 0.04, তুমি এই দুটার দিকে তাকাও কোনো কিছু না বললে দুটার দিকে তাকাও 0.7 তো বেশি, মানে এটা মাইনাস না যে অনেক চিন্তা ভাবনা করছো, মাইনাস হলে যেটা বেশি ওটা কম মাইনাস হলে অনেক মাইনাস হলে তুমি এভাবে মাইনাস হলে তুমি মাইনাস থেকে বাদ দিয়ে ভাবার পর কি করবা উল্টা করে দিবা শেষ, ঠিক আছে তোমরা শর্টকাট জানো না, মানে জ্ঞানের শর্টকাট জানো না, চিন্তা ভাবনা শর্টকাট জানো, তোমরা খালি ম্যাথা শর্টকাট যদি শর্টকাট বানানো তো চিন্তা ভাবনা শর্টকাট আনতে হবে তখন তুমি ভালো করবা, ঠিক আছে বলো কে এই বান্দা তো 0 থাকে, আচ্ছা প্রথম কথা এই বান্দা 0, এই বান্দা কিছু একটা হবে যে এটা থেকে বিয়োগফল কত বলে 0.0725 -0.04 কত হয় 0.03025 হোয়াটস হবে এইটা হই তাই না। আচ্ছা এই বান্দা করবে কম সংখ্যকটা থাকবে মানে কম তো এবারে এইটা হ্যাঁ 0.40425 তাই না, বুঝছেন না ব্যাপারটা। এবার আসলে ক্রিটিক্যাল সিচুয়েশন বলো তো বাফার জন্য আমার কার লাগবে, এই বান্দার তথ্য লাগবে আর এই বান্দার তথ্য লাগবে, বলো তো বিক্রিয়া শেষে এই বান্দার অবস্থাটা কি, ওর কোনো ঘনমাত্রাই নাই, ওর কোনো কি নাই আর এর আছে ভালো কথা কিন্তু ওর কোনো ঘনমাত্রা নাই, এই দুজনে একজনের যদি ঘনমাত্রা না থাকে ওটা কি বাফার হবে, এটা এটাই তো নাই, বুঝে না আমার কথা বুঝতেছে, বিক্রিয়ার মধ্যে আমার এর কোনো মূল্যই নাই, এ নাই বাফার কেমনে হবে
দরকার এ পাইছে ভালো কথা এটা শুধু আমার একটা এই কোনো কাজ এনে না যদি এ না থাকে এ ওকে দিয়ে আমি কোনো কাজই করতে পারবো না। আমার ওকে লাগবে বুঝতে পারছি আমার ওই নাই তাহলে এটা কিন্তু বাফার হবে না দেখছো তুমি ডাইরেক্ট তুমি যদি এন বলতে পাইছি বাফার মা লাগাই গিয়েছে কি যে করতা পরে এসে কি যে তুলি জানি মারে না বলতে পারবে এটা বুঝছি না ঠিক আছে এটা খুব ক্রিটিক্যাল কোশ্চেন খুব ভালো এনডিসি তারপর হচ্ছে ঢাকা কলেজ অথবা ক্যাডেট কলেজগুলোতে সাথে এবার প্রশ্নের ট্রিক্স দেয় ঠিক আছে তারপর হবে না যেহেতু সি3 এইচবন সি3 কোনো অবশিষ্ট নাই সাম্য অবস্থায় এটা ইকুইভ্যালেন্ট সাম্য অবস্থা কি জিনিস এটা পড়ানো বুঝো শুধু দেখো সাম্য অবস্থায় এটা কোনো অবশিষ্ট নাই কোনো ঘনমাত্রা নেই কোনো মূল সংখ্যা নাই সুতরাং এটা বাফার তৈরি করা সম্ভব না শেষ বড় বাফার না ঠিক আছে কিন্তু আচ্ছা তাহলে এই ইহা কি ইহা বাফার দ্রবণ আচ্ছা নহে কেন না এই সাম্য অবস্থায় মানে কি ইকুইলিব্রিয়ামে H1COH এর কোনো মোল অবশিষ্ট নেই তাই না মোল অবশিষ্ট নেই ওকে বুঝছি একটু কি বুঝছি ওকে সো দিস ইজ আওয়ার অ্যানসার কিন্তু ধরো প্রশ্নে আমাকে কি বলছে পিএস নির্ণয় করো মানে ওই করতেই হবে কেন মানিয়ে করবে ইয়েস এখন আসতেছি অনেক ব্যাপার আছে তাহলে প্রথম কথা আগে ভালো মতো বুঝতে হবে। আমি দেখবো যদি বাফার হয় তাহলে পিএসটা বাফারে ছুটে যাবে বাফার হবে কখন যখন দেখবো যে এটা অবশ্যই থাকবে আচ্ছা কখন এটা অবশ্যই থাকবে মোট সময় যদি ওর বেশি হয় ওর কম হয় আর এই বান্দার মোট সময় যদি বেশি হয় এই বান্দার কম হয় তাহলে বাফার হবে না তাহলে বুঝছো আগের গুলো সবকিছুই কি এটা বেশি ছিল মোট সংখ্যা মানে এখানে তুমি ডিসাইড করে ফেলতে পারবে ওটুকা যাওয়াই লাগবে ওটুকা দেখা যাবে বা একটুক না দেখে তুমি এখানে দেখা দেবে যেহেতু এটা হচ্ছে এটার মোট সংখ্যা বেশি এই যে n of na h is greater than এটা সুতরাং এটা বিক্রিয়া শেষ কোনো অবশ্যই থাকবে না শুনো ওটা না দেখেও তুমি বলতে পারবে না কোনো সমস্যা নেই চাপ দেখাইলে ভালো দেখাইলে কি এটা তো বুঝবে এখন এটা নাকি কি একটু কমপ্লেক্স আছে ঠিক আছে আচ্ছা এবার দেখো এরকম সেম জিনিস তুমি বিশ্বাস করো না করো ফিজিক্সে এবং ম্যাথে তুমি যেই জিনিসগুলোকে ভাবো এগুলা কি জানে কি জিনিস হ্যাঁ আমি ইন্টিগ্রেশন লিখতেছি আমি কি করে ফেলতেছি আমি ডিফারেন্সিয়াল লিখতেছি ডিডি মানে কি তুমি জাস্ট এগুলো যদি তুমি ভালো মতো বুঝো তো অ্যাকচুয়ালি এগুলো তোমার কাছে লাগবেই পারে তুমি তো ডিফারেন্সিয়েশন কিছু ম্যাথ আছে যেটা একবার 9.56 পর্যন্ত তুমি আমি দেখেই উত্তর বলতে পারবে এমন ব্যাপার স্যাপার অবস্থা তুমি যদি কোর ব্যাপারগুলো বুঝে যাও ফিল করতে হয় এগুলো অ্যাজ ওয়েল এজ ফর ফিজিক্স তুমি যখন এই ব্যাপারটা বুঝবা তখন তুমি এগুলো মানে আহামরি তো ব্যাপার না ঠিক আছে তুমি দেখবে যে এগুলো ফিজিক্সে এই ব্যাপারগুলো আরে এটা করতে ধরো একটা প্রাসের ম্যাথ এই যাইতেছে যার পর নিচে পড়তেছে প্রাসে তো অনেকগুলো এবার তোমাদের জন্য প্রাসে নিয়ে পড়বে আবার কতগুলো এই নিচে যাচ্ছে অনেক ব্যাপার স্যাপার আছে অনেক কিছু ব্যাপার আছে অন্য চ্যাপ্টার যেটা এই বলি ধরো অনেক কমপ্লেক্স ম্যাথ তোমার কাছে লাগে বাট এগুলো আসলে কিচ্ছু না যদি কেউ তোমাকে ওইভাবে পড়াতে পারে সে যদি বুঝে যে কোন জায়গাটা তোমাকে ওই কমপ্লেক্স ব্যাপারে তোমাকে ঠিক করে দিতে হবে সো আচ্ছা আসো তাহলে আমাদের এটা কোনো বাফার হইল না কিন্তু আমাকে ওই প্রশ্নে কি বলছে যে পিএস নির্ণয় করো এখন পিএস নির্ণয় করো যদি আমি দেখতাম বাফার হইতো তাহলে পিএস নির্ণয় করলাম কার সূত্র মতে বাফারের সূত্র মতে ঠিক আছে একটা জিনিস তোমাকে মিস করেছে এই যে আমরা সূত্রটা দেখছি না এই সূত্রটা একজন বিজ্ঞানীর নামে বিজ্ঞানী নাম হচ্ছে হ্যান্ডারসন হেজেলবার্গ কি বলতো হ্যান্ডারসন হেজেলবার্গ ঠিক আছে আমাকে বলতে হ্যান্ডারসন হেজেলবার্গের সূত্র হয়েছে বাফারের পিএস নির্ণয়ের সূত্র কে দিয়েছে হ্যান্ডারসন হেজেলবার্গ ইকুয়েশন তো এই ইকুয়েশনের নাম হচ্ছে হ্যান্ডারসন হেজেলবার্গ ইকুয়েশন বুঝাইতে পারছি হ্যান্ডারসন হেজেলবার্গ ইকুয়েশন ঠিক আছে আমরা এখন অন্য ব্যাপার দেখছি খালি ব্যাপারে আমরা আসেই না একই ব্যাপার ওই একই ব্যাপার পিওএস নির্ণয় করার পরে পিএস তোদেরকে বাদ দিয়ে দেবে যাচ্ছে শেষ চাপের কিছু আছে ঠিক আছে আচ্ছা আমি অম্লিওটা দিয়ে দেখাই যদি অম্লিওটা বেরিয়ে আসে তারপর আমি খালিওটাও দেখাই দিব কারণ অম্লিওটা অনেক ব্যাপার স্যাপার আছে ওকে আচ্ছা তাহলে এখন আমাকে বলছে এই যে পিএস নির্ণয় করতে সো প্রথম কথা যেহেতু বাফার হয় নাই তার মানে বাফারে পিএস এখানে অ্যাপ্লাই হবে না আর এখানে লঘু অ্যাসিডও নাই মানে লঘু অ্যাসিডের উৎস কিছু নাই আচ্ছা এবার দেখো এখানে আচ্ছা এটা লবণ শুকনা লবণ কোনো জায়গায় থাকা কোনো বালেরও কাজ করে না ওর কোনো দামই নেই তোমাকে খেয়াল করতে হবে এই বান্দা ও একটা খার এবং ও অবশিষ্ট আছে ও একটা কি এবং ও অবশিষ্ট আছে এ তো নাই আর এ থেকে এ না থাকলে এ থাকার কোনো মূল্য নেই তার মানে এও বাদ কোনো কাজ নেই আমার খার কতটুকু অবশিষ্ট আছে যদিও যেটা বলছে এই প্রশ্নটা খুবই যদি হার্ড সিচুয়েশন আসে
টিচার যদি অক্সফোর্ড থেকে আসে তখন এই প্রশ্ন ধরনের করবে। আমি কথার কথা বললাম না, সাধারণত এই প্রশ্ন করবে না, তুমি একটা বোর্ড কোশ্চেন এটা পাবা না। আমি তোমাকে বলছি এই চ্যাপ্টার আমি তোমাকে দেখাই দিচ্ছি এই কারণে, কারণ যেগুলো ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার আমি তোমাকে একবার ইঞ্জিনিয়ারিং লেভেল পর্যন্ত দেখাই দিই, যার মানে পরবর্তীতে কোনো সময় যদি কোচিং করো, মানে ভার্সিটি কোচিং করো বা কিছু একটু ন্যাচারাল লাগে না, এগুলো তো বাইরে করাই বলছে। তুমি বিশ্বাস করো, তুমি অ্যাডমিশনে যে তোমার একটা ক্লাসই ভালো লাগবে না, সেটা হচ্ছে কেমিস্ট্রি, কারণ তুমি এমনিতেই সব করে নতুন কিচ্ছু পাবা। আমি তোমাকে বলবো এখান থেকে তুমি সব করো। আর তোমাকে যখন এমসিকিউ করাবো আরও যাইবা না, কারণ এমসিকিউ তুমি আমি এমন শর্টকাট দিব, এমন শর্টকাট না, মানে এমন কিছু ব্যাপার স্যাপার আলোচনা করবো বা পুরো কাটিং করবো। তুমি অ্যাডমিশন টাস্ক ক্লাসে কেমিস্ট্রি ক্লাস তোমার ভালোই লাগবে, ফিজ ক্লাস তুমি নতুন শিখতে পারো, যদি ফিজ পড়াই নেবে। বাট ভাইয়া যে কেমিস্ট্রি পড়াচ্ছে ওই কেমিস্ট্রি তোমার কাছে নতুন কিচ্ছু লাগবে লাগবে সেই একই কথা, সে ভাইয়ার টাইপেই পড়াচ্ছে, কারণ এগুলো আমরা একই যারা পড়াচ্ছে এগুলো আমাদেরই কলিগ, আমরা একসাথেই পড়াই, আমরা একই ধরনের পড়াই, ঠিক আছে? আচ্ছা যাই হোক, আসো তাই না, এবার আসো তাহলে কি করতে হবে, কি করতে হবে? আমি দেখবো আমার বিক্রিয়া শেষে একমাত্র কাউন্টেবল জিনিস হচ্ছে এই বান্দা, কেন এই বান্দা তো বাদই, আর এই বান্দা না থাকলে এই বান্দারে নিয়ে আমার কোনো কাজ নাই। পিস নির্ণয় এই বান্দা আর কোনো ইম্প্যাক্ট ফেলতে পারবে না যদি এই বান্দা না থাকে, এটাও বাদ। শুধু আমার বিক্রিয়া শেষে এই যে এখানে অনেক বিক্রিয়া, এই যে এখানে ওদের বহুত বিক্রিয়া হয়ে গেছে, বিক্রিয়া হওয়ার পরে একমাত্র কাউন্টেবল যে বেটা থাকে এই বেটাটা, ও একটা খার, ওর কি দেওয়া আছে? মোল দেওয়া আছে। তাহলে আসো সব বাদ আছে খারের মোল, এই নো সোডিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট, তাই না? কত থাকে বলো তো? কত? 0.03025 এরকম থাকে এত মোল, ঠিক আছে? তাহলে আমি এটার পিএস বের করব, শেষ। জাস্ট এটার পিএস বের করব। এখন এটা পিএস বের করার জন্য আগে এটার ঘনমাত্রা জানতে হবে, কারণ পিএস বের করার সময় ঘনমাত্রা নিয়ে আলোচনা, এটা ঘনমাত্রা বের করব। বলো এটা ঘনমাত্রা কি হবে? বার করতে হবে 0.03025 বার করে। এটা কি বিক্রিয়ার পাত্রের মধ্যে আছে না? তাহলে কি দুটো পাত্রের যোগফল হবে? যোগফল কত? এই 50 এটা কত? 125 0.125 শেষ। এবার কত হয়? এটা তো এইখানে আছে, এটা আরে এই বান্দা থেকে আরেক ভুল করে ও এটাই মেরে দিচ্ছে, এই যে এটাই মেরে দিচ্ছে, দিতে এটা বেশি এক্সেলের তুলনায় কত না? তুমি ঠিক, তোমাকে আমি ভুল বলছি, সরি। তুমি চিটার, কত বলছো? 0.242, ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে আমার কি অবশিষ্ট ঘনমাত্রা যেটা আছে। এবার বলো সোডিয়াম হাইড্রোক্সাইড ঘনমাত্রা এটা আছে, এটা পিএস নির্ণয় করে, এটা তো আমাদের সেই একদম ডে ফার্স্টের পড়া। পিএস কেমনে নির্ণয় করবো? এটা ঘনমাত্রা দেওয়া আছে, তার মানে বলো সোডিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম আর ভাঙাও নেই, ওয়েস তো জানোই কয়টা আছে, 0.242, এটাও 0.242, এটা ঘনমাত্রা। তাহলে পিওএস বের করি, পিওএস সমান কত? মাইনাস লগ অফ 0.242 কত হয় দেখো তো? 0.616, ওকে। পিএইচ কত? 14 মাইনাস 0.616 কত হয়? 13.3284, অ্যানসার শেষ। বুঝছি? তাহলে আসো সামগ্রিক কথাবার্তায় আসি। সামগ্রিক কথাবার্তায় যাহা দেওয়া আছে মোল সংখ্যা বের করে দেখে যদি আমার দুর্বল এসিডের পরিমাণ বেশি, ভালো কথা, কিন্তু দুর্বল এসিডের পরিমাণ কম হলে, দুর্বল এসিডের পরিমাণ বেশি হলে আমি দেখবো যে ওটাই অবশ্যই থাকবে, এবং খাটটা কিন্তু পরে আমি আগের ম্যাথগুলো দিচ্ছি, খাট কিন্তু 0 হয়ে যায়। এই যে এই জিনিসটা কিন্তু 0 হয়ে যায় না অন্যগুলোতে, কারণ ও কম থাকে, ও লাস্টে 0 হয়ে যায়, যে আমরা দেখছিলাম এই যে 0 হয়ে যায়, কই এই যে 0 হয়ে যায়, কিন্তু এখানেও রয়ে যায়। 0 হয়ে গেলে আর ওরা রয়ে গেলে তো এটা বাফারের মেয়াদে, বাফার হইতে আমরা যাবো, যেটা আমরা আগে দেখলাম। বাট এখন আমরা দেখলাম ওই বান্দা থেকে যায় ওটা অ্যাসিডটা 0 হয়ে যায়, আর অ্যাসিড 0 হলে লবণের কোনো মূল্য নাই। শুধু আমি যদি বলে জোর করে পিএইচ বের করো, তখন আমাকে এই বান্দার ডেটা নিয়ে ধরতে হবে। এই বান্দার মোল পাইছি, মোল থেকে আমাকে কি করতে হবে? ঘনমাত্রায় যেতে হবে, কারণ পিস নিলে ঘনমাত্রা লাগে। ওই বান্দার ঘনমাত্রা বের করছি, ওই বান্দার ঘনমাত্রা থেকে ওয়েচের ঘনমাত্রা বের করছি, পিওএইচ বের করছি, পিএইচ বের করছি, শেষ। প্রশ্ন বুঝতে পারছো? তাহলে এই দেখো উত্তরটা এখানে আসছে, ঠিক আছে? এই বান্দা আবার কি ভুল করছে? এই বান্দা আবার এখানে আবার ভুল করে আছে, বাপ রে বাপ, ও আবার এটা বসেছে, ঠিক আছে? আচ্ছা এটা কি? এটা একবার এই যে এটা মনে বুঝতে পারছি আমি, জানি মানে পিওএস একবারেই লিখে দিছি, ঠিক আছে? আমরা জানি পিএইচ সমান দেখো পিএইচ প্লাস পিওএইচ সমান কত? 14 না? পিএইচ সমান কত? 14 মাইনাস পিওএইচ, এগুলো শর্টকাট লিখেছি 14 মাইনাস, ঠিক আছে? এবার পিওএইচ এর সূত্র কি বলো তো? মাইনাস লগ অফ ওএইচ মাইনাস এর ঘনমাত্রা, এই যে এইবার করে বসে দিয়েছে, ঠিক আছে? এইগুলো কোনো ব্যাপার না, এগুলো এমনি না করে তুমি জানো এমনি করো, ঠিক আছে? এত বাকি না, ওকে ডান। এখানে কিন্তু একটু ভুল আছে, ভুলটা কি বলো তো? এটা হবে না, হবে এই মানটা 0.030, ওইটাই বসাই দিয়েছে, বুঝছি? ঠিক আছে? ওই মানটা বসাবো, যাই হোক।
তাহলে আমরা কি ওইটা বুঝছি এর আগের ম্যাথটা? তাহলে ওকে, তাহলে এবার একটা জিনিস আমরা বুঝি, আমরা 3 নাম্বারটা এবার প্রত্যেকটা এই ম্যাথে আমাকে এটা ক্লিয়ার করে লিখতে হবে যেটা বাফার হবে। প্রথম আসে যেমন এইটা ম্যাথে আমি যখন এই স্টেপে আসবো, যেহেতু সাম্যাবস্থায় এইটা এবং এইটা অবশ্যই, সুতরাং এটি একটি বাফার দ্রবণ। যে দেখছো এই লাইনটা একদম খেয়ালই করো, যেহেতু সাম্যাবস্থায় দ্রবণটি লবণ এবং অম্ল উভয় অবস্থিত আছে, দ্রবণটি বাফার দ্রবণ হবে। এইটা তোমাকে এভাবে আমি তোমাকে এখানে এসে শিখলাম ব্যাপারটা, বাট এটা তোমাকে প্রত্যেকটা স্টেপে মেনশন করে দিতে হবে। তখন এটা বুঝে নেই, কারণ নাহলে বুঝবা না এই জন্য। বুঝছি? একবার যখন আমি ক্লিয়ার যেটা বাফার দ্রবণ হবে, তখনই আমি বাফারের মোডে যাবো, তারপর আমি এই মোডে যাবো। আর যদি এখানে ক্লিয়ার হয়ে যায় বাফার হবে না, তখন বাফার হবে। মাঝে মাঝে শুধু এটাই প্রশ্ন করতে পারি, এদিকে বাফার হবে কি হবে না, আমরা ওটুকু উত্তর দিয়ে দিই। ক্লিয়ার সবটা, পুরোটা ক্লিয়ার? ওকে, আচ্ছা এবার আসো। মানে তখন আমি পিএস আমাকে চাই না, তখন পিএস নির্ণয় করবো না, একটু পরে তখন আমি পিএস নির্ণয় করবো। কিন্তু জোর পিএস নির্ণয় খুবই রেয়ার কেসে যাবে, মানে বাফার হবে না কিন্তু পিএস যাবে, খুবই রেয়ার কেস। আমার মনে একটা বোর্ডও নাই, হ্যাঁ আমার জানার মতো একটা বোর্ডও নাই, কলেজে দিতে পারি কিন্তু তাও জানা নাই, কিন্তু অ্যাডমিশনে আসে। ঠিক আছে, ওকে। ম্যাথমেটিক্যালে তাই ভাইয়া যা পারি দেখাই দেবো, ঠিক আছে? কারণ জাস্ট 5 মিনিট প্রায় এই যে পিএস এর ম্যাথটা 5 মিনিট দেখাই দিচ্ছে, বাফার হবে কিন্তু সেটা আসে না, পিএস 5 মিনিট, এটা ঢাল দিদার কত, তাই না? ওকে, আসো এবার আমরা একটা জিনিস আলোচনা করবো, আদর্শ বাফার। ঠিক আছে, তাহলে বাফার হবে কি হবে না, কেমনে কি করতে হয়, চেন আমার সব। আদর্শ বাফার আমরা মনে হয় 3টা লেকচারে শেষ করতে পারবো, বলা যায় না, অবশ্যই 4টা লেকচার লেগে যেতে পারে, কারণ আর রস বসে আছে। আচ্ছা সমস্যা নেই, আমরা যেভাবে করি ওইভাবেই পড়ি, বেশি দাঁড় হলে করতে আমরা মিস না। আচ্ছা তো টাইপ 4 আসো, তাহলে আসো এই যে বলছিলাম যে এটা নামটা পরে বুঝবো, বাফার হবে কি হবে না, এটা কি বুঝছি? এটা নামটা কেন দিছি? ওকে, শুনুন সবগুলো দেখে যাবে, লক্ষ্যে বলবো আরে সিএসপি এই যে বাফার মারো হিট, ঠিক আছে? লাগাইছে বাফার, খালি বাফার দাও, পিএস ক্যান্ডাসন হিসেবে মাইনাস, ঠিক আছে? মারা যাবে না, বুঝে শুনে খেলতে হবে, ঠিক আছে? ওইটা পরের কথা। আচ্ছা বেশিরভাগ এমসিকিউ এইভাবে থাকে তোমাদের, কবে যে তুমি এমসি বিশ্বাস করো, দুজন এমসিকিউ সলভ করো, সিকিউরও তোমার মেধাশক্তি অনেক বেড়ে যাবে। ওকে, এমসিকিউর মধ্যে আমাদের কিন্তু এমসিকিউ জ্ঞানমূলক, অনুধাবনমূলক, উচ্চতর প্রয়োগ ওগুলোই আছে। আমার সিকিউতে যে ম্যাথ ওগুলো শর্টেজ ভার্সনগুলো আমাকে পড়তে হবে। যখন তুমি একটা ম্যাচের শর্টেজ, আচ্ছা শর্ট, আমি যখন শর্টকাট শিখাবো তোমাকে আগে শর্টকাট চিন্তা করতে শিখাবো, এমন একটা শর্টকাট ম্যাথ তুমি ওই ম্যাথটাই শর্টকাট চিন্তা করো, তাহলে তোমার ব্রেন শর্টকাট অ্যাপ্লাই সবাই পাবে। ওটিকে শর্টকাট চিন্তা করতে হবে, যেটা কোন প্রসেসে আমি শর্টকাট ফালতে পারবো। সো বি কেয়ারফুল। আমরা তখন আমাদের এমসিকিউ ভাইকে অনেক মানে এমসিকিউর জন্য গুণগত রোশন এমসিকিউ ক্লাস পাই, আমাদের বায়োলজির এমসিকিউ দরকার না, কারণ আমরা এমসিকিউ পড়ে বেরিয়েছি। এটা কি পড়বো এমসিকিউ, এটা পুরোটাই পড়ে ফেলে, সিকিউ এমসিকিউ যা কিউ ম্যাকিউ সব করে ফেলে। বাট ইন কেমিস্ট্রি আমরা কিন্তু এমসিকিউ অনেক বড় প্রশ্ন, একটা আমাদের এমসিকিউ 2টা লেভেলে পড়া হয়, একটা হচ্ছে দাগানো বই লেভেলে, একটা হচ্ছে প্রশ্ন সলভ লেভেলে। এমসিকিউর ক্ষেত্রে প্রায় আগে আমি এমসিকিউ দেখানোর টাইম দিতাম, প্রায় একটা চ্যাপ্টার এমসিকিউ প্রায় 5 থেকে 6 লেকচার দিতাম, এবং তারা আমার খুব মানে রেয়ারলি যে বোর্ডে তারা 25টার মধ্যে কেউ 22-23টা কম পারতোই 22-23টা কনফার্ম পারবে। কেমিস্ট্রি কিন্তু বোর্ডে টাফ হয় এবং ম্যাক্সিমাম উত্তর দিতে পারে, কিছু কিছু প্রশ্ন আসে, অথর্ব প্রশ্ন, ওগুলো আসে মুখস্থ বিদ্যা, ওগুলো আল্লাহকে সাইলেন্ট জন্য কিছু করে না, এরকম কয়েকটা চ্যাপ্টার আছে। সো এই হচ্ছে কথাবার্তা, তো আমাদের পড়তে হবে অনেক এমসিকিউ, তোমরা ক্লাস ম্যানেজ করতে, এর জন্য আমরা অনেক ক্লাস লাগবে। ঠিক আছে, আমরা অলরেডি তোমাদের যে 3টা ধরো 2টা চ্যাপ্টার, ওই 2 চ্যাপ্টার ডিউ এমসিকিউ ক্লাস 6-7টা লাগার কথা। হ্যাঁ, ওগুলো সিকিউ সলভিংও তোমাদের স্টিল ব্যাকে, ওগুলো তো 10-12টা ক্লাস যাবে। তো এই জন্য দ্রুত, মানে এমন না যে ওগুলো না করলে হবে, তোমাদের বেসিক পড়া হয়ে গেছে, তোমরা পাবা। এমসিকিউ ধরো 14-15টা পারিয়া যাবে, 25টা মতো, বা 14-15টা এমসিকিউ তুমি পাও পাবা না, বা ফালাইতে পারবা 14-15 কথা বলো। ওদিকে তোমার 40টা সিকিউতে তুমি 40 পাইছো, 40 পাইছো সিকিউতে, 15 পাইছো 55, আর এটা 25 পাইছো। তোমার টান উত্তেজনার মধ্যে শেষ করতে হবে। হ্যাঁ 25, হ্যাঁ একবারে ঢুকাই দিবে। হ্যাঁ, আর তুমি 40 যে পাবা, এত কনফিডেন্স আমার করতে যায়। হ্যাঁ 50 তুমি 40 পাইয়েই যাবে, ঠিক আছে? হ্যাঁ, আর যদি ইনকেস হ্যাঁ যদি সিকিউ অনেক ভালো করো, যদি প্র্যাকটিস করো, অন্তত প্র্যাকটিস করবো, তুমি 40 ইয়ে করো ভাইয়া, যতটুকু তোমাকে নয়, যতটুকু তুমি 35 গেইন করতে পারো, নট 40 ভাই। আমি তোমার এত আশা দিই না যে না লেকচার ফলো হলেই তোমার, ভাই আমি প্রত্যেকটা বারেই বলছি তোমাকে সলভ করতে হবে। হয়তো এই চ্যাপ্টারের ক্ষেত্রে তুমি হ্যাঁ একটা অ্যাডভান্টেজ পাইতে পারো যে সলভ ছাড়াও তুমি 40 পাইতে পারো, মানে এই চ্যাপ্টারে আসবে, এটা বলতে পারি কেন। কিন্তু গুণগত দ্রব্যতে কোন ফর্মুলা তো লাগবে, হ্যাঁ যেটা বলবো শুনবা। এইটার ক্ষেত্রে ভাই যদি সিকিউ সলভ নাও করাই, মোটামুটি তোমার কাভার হবে, মানে দাফা দ্রব্য ওটা কাভার হয়ে যাবে। তুমি দেখবে ওটাতে এমন না যে খুব ইয়ে করে, বাট তাও সেফ জোন হচ্ছে অবশ্যই করে ফেলা। কারণ আমি 40 আশা নিয়ে কি মাঠে নামবো, তুমি
আমাদের এখনকার যে অবস্থা যেভাবে আমাদের এটা ইজ ইজি 47-48 গেম করাটা খুবই ইজি আউট অফ 50 তুমি স্মার্টলি প্লে করো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের ক্ষেত্রে অ্যাজ ওয়েল এজ বায়োলজি বায়োলজি ধরো 45-46 যেহেতু লেখা যে এক নম্বর মিস্টেক দিতেই পারে ধরো 9 করে দিলে 5 করে দিলে বাট এই ইয়ের ক্ষেত্রে নাম্বার কাটার সম্ভাবনা খুবই কম যদি তো ম্যাথ হয়ে যায় ওকে তারপর কেমিস্ট্রিতে আরও ব্যাপার আছে ধরো এই যে বলি মাঝে মাঝে মৌলের পর্যায়ুক্ত ধরো এটা কঠিন কিন্তু এটা অ্যান্সারগুলো নাম্বার দিয়ে দেয় কারণ স্যার জানে যে এই বান্দা যদি এটা অ্যান্সার করছে নাম্বার পাওয়ার যোগ্য আবার তুমি যে সেন্টার অর্গানিক অ্যান্সার করো ও অন্যগুলাতে বলবে যেটা ভুল হলে রাইট করে দেবে এই বান্দা অর্গানিক পারে মানে অন্যগুলা সামাও ভুলিয়েছে ঠিক আছে অর্গানিক আমাদের লেকচার লাগবে 40টা প্র্যাকটিসের লেকচার লাগবে 5-6টা বহুত কাহিনী ভাই বহুত কাহিনী ঠিক আছে ঠিক আছে 40টা সব 40-42 হ্যাঁ এক্সাম শেষ হওয়ার তোমাদের পরিমাণগত করতে হবে ওই পরিমাণগত ধরবা পরিমাণগত ধরার পর আমি তো বলি আগে পরিমাণগত ধরো পরিমাণগত না পারলে এগুলোর অনেক ব্যাক ইয়েটিয়া দ্রাব্যতার গুণফলও পরিমাণগত ইম্প্যাক্ট আছে অনেক ধরনের ম্যাথ ওগুলো ভালো সলভ করাতে পারবে পরিমাণগতটাকে শেষ করতে বারবার সেই প্রথম থেকে পরিমাণগত করা হবে পরিমাণগত শেষ করলে তো তুমি যেই গত মতো ধরো সেটা ধরা যাবে ঠিক আছে জৈবগত অবৈধ অবৈধ ঠিক আছে সব আমাদের কি বাকি আছে আমাদের বেশি তো বাকি নেই তুমি যদি ভালো তো জানো আমাদের এটা করে দিলে 3-4 সাবজেক্ট শেষ হ্যাঁ মোটামুটি তুমি ধামা চাপা একটা ঠিক আছে ঠিক আছে যদি আমাদের এমসিকিউ বা কি সিকিউ সলভ রাখি তাও ভাই মনে একটা বিশ্বাস নেই এই জন্য ভাই বলি ফার্স্ট লেয়ারটা শেষ করো আদায় করতে শেষ করার দরকার না আমি একবারে পড়বো ভালো মতো সিকিউ ভালো মতো এমসিকিউ করে একটা 22 লেকচার চলে যাবে আমার বাকি বলে দিতে হয় আমি 22 লেকচার নিয়ে বসে আছি তো কিছু তো লাগে সো প্রত্যেকটা আমরা 70% করে শেষ করি পরে এটা হচ্ছে পড়ার ওয়ে কোনো টিচার একটা চ্যাপ্টার আধা করে শেষ করতে করতে দেখবে আরেকটা চ্যাপ্টার এটা কোনো বই না ওটা পরে পড়া যায় কনফিডেন্স আসলে পরে পড়া যায় এন্ড তুমি কনফিডেন্সে নাই কি করবা আচ্ছা তো তারপরে আমাদের কেমিস্ট্রি সেকেন্ড পেপার ধরতে কেমিস্ট্রি সেকেন্ড পেপারে যদিও আছে ভালো ভালো চ্যাপ্টার পরিবেশ শাসন আছে অর্গান কেমিস্ট্রি খেয়ে ফেলবে ইলেকট্রো কেমিস্ট্রি কম টাইম লাগবে সো তাও আর হচ্ছে পরিমাণগতটা আছে তো দ্রুত পড়ে ফেলে আশা করি শেষ করা যাবে এখন দেখা যাক আমাদের তোমাদের আবার বায়োলজি ধরতে হবে ঠিক আছে দেখা যাক ওকে পরীক্ষার পর একটা ইয়ে দিও পরীক্ষার পর আবার আমারও তোমাদের পরীক্ষার পর ভাইয়ারও প্রেশার পাবে আল্লাহ মাহবুব জানে তো দেখা যাক যে কি হয় ওকে লেকচার কারণ কথা হচ্ছে মানে এত বেশি ওই যে বললাম তো এখন তো ধরার আগে তোমাদের কাছে আমার মনে হতো না আছে তো তো ভাবছো 12টা লেকচারের মধ্যে 2টা প্যাকেট করে খুব ভাই প্রথম থেকে বলছো ভাই একটা ফলো করো কারণ আমি জানি যেটা আমি পারবো না হুদেই বলে লাভ আর যেটা আমি পারতাম সেটা হ্যাঁ তোমাদের একটু দেখে এটা পড়বা বায়োলজির ক্ষেত্রে এটা পড়বা কেমিস্ট্রি তাহলে ওটা একটা হিসেবে আগানো যায় ঠিক আছে বাট রাইট নাও তোমরা দুইটাই ফুল লেন্থে জমা দেবো এটা একটা হিউজ টাইম দুটো ফুল লেন্থে আবার ফুল সিলেবাস ঠিক আছে ফুল লেন্থ এবং ফুল সিলেবাস এখানে আরো বেশি টাইম ওকে যাই তোমাদের মাসে দরকার লেকচার 30-32 এমন তারপরে গিয়ে হচ্ছে তোমরা ওই হয়তো জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে একটা শেষ করার চিন্তা ফেব্রুয়ারির মধ্যে একটা শেষ করতে পারবা এরকম ঠিক আছে আর ধরো 24 করে লেকচার নিল শেষ করতে একটু দেরি হবে পরে আমরা হয়তো টান দিতে পারি ঠিক আছে